তাহসান, রোজা, রোজার এক্স আর মিথিলার গল্প নিয়ে ফেসবুক সয়লাব। ফেসবুকে অন্য কোনো কন্টেন্ট, নিউজ, রিল কিছুই যেন আসছিল না। যাই হোক, এই সব ভাইরাল মুহূর্তগুলোতে আমি ভিডিও নিউজগুলো অবজার্ভ করি। কার কি মন্তব্য, কেন মন্তব্য করছে, তাতে তার কি লাভ হচ্ছে বুঝতে চেষ্টা করি। লাভ ছাড়া নিশ্চয়ই মানুষ এমন পাগল প্রায় হয় না। এখন নিশ্চয়ই আপনারাও বলবেন যে আপনি নিজেও তো ওদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছেন। না, আমি ভিডিও বানাচ্ছি আমার অবজারভেশনগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আর এজন্যই আমার ভিডিওটা কিন্তু লেটে বানানো হয়েছে, কারণ আমি সবটা বিষয় জানতে এবং বুঝতে চেষ্টা করছিলাম। কতটুকু বুঝতে পেরেছি জানি না, আর আমার বোঝাটা যে সম্পূর্ণ সঠিক তাও বলছি না। এটা সম্পূর্ণই আমার নিজস্ব মতামত এবং নিজস্ব ভাবনা। আমি কাউকে ছোট বা হেয় প্রতিপন্ন করার জন্য কিছু বলছি না। যদি কেউ আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে বিষয়টি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। তো আমি অবজার্ভ করে দেখলাম এই বিষয়গুলোর সাথে কয়েকজন ব্যক্তি এবং কিছু পক্ষ জড়িত রয়েছে। এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পক্ষটি হচ্ছে মিডিয়া। মানে আমাদের দেশের কিছু কিছু মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, ওনারা অপেক্ষায় থাকেন কবে এমন হট অফ দ্য কেক ইস্যু আসবে। তারা সত্য মিথ্যা আকর্ষণীয় টাইটেল দিয়ে ভিউ বাড়াবে আর তাদের ইনকাম বাড়াবে। স্বাভাবিকভাবে এটা দোষের না, তারা রক্ত মাংসের মানুষ, তাদের জীবন আছে, সংসার আছে, বউ বাচ্চা আছে। বেঁচে থাকতে হলে তাদেরও টাকার দরকার। আর তাহসানের মতো সেলিব্রিটি ইস্যু আবার কবে আসে এটাও বিবেচনার বিষয়। তবে এত কিছুর পরও এইসব নিউজ প্রেজেন্টার, কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবারদের মাথায় রাখা উচিত তাদের কাজ মানে তাদের ভিডিও, নিউজ ওইসব ব্যক্তি, পরিবার এবং সমাজের উপর কী প্রভাব ফেলছে। টাকা, ফেম এগুলো তো আমরা সবাই চাই, কিন্তু যেন তেনভাবে ভাইরাল হওয়া বা অর্থ ইনকাম করাই কিন্তু একটি মানুষের কাজ না। এরপর আসি আমাদের দেশের কতিপয় লোকজনদের কথা। তাদের আগ্রহ, উচ্ছ্বাস দেখে মনে হয় তাহসান রোজার বিয়েতে আমাদের দেশের বিশাল একটা কোনো অর্জন হয়েছে। দেশের মাথাপিছু আয় বেড়ে গিয়েছে, দেশের দ্রব্যমূল্য কমে গিয়েছে, দেশে শান্তি বিরাজ করছে এবং দেশ স্বর্গে পরিণত হয়েছে। বা বিশ্বকাপ ফুটবলে আমাদের দেশে ফিফা কাপটা জয় করে নিয়ে এসেছে। এত আবেগপ্রবণ আমরা, এত রিয়েক্ট করতে পারি সব বিষয়ে, সে বিষয় নিজেরই হোক বা অন্যের, সেটা বিষয় না, বলতে হবে, রিয়েক্ট জানাতেই হবে। এরও একটা কারণ আছে। এভারেজভাবে বাংলাদেশের মানুষের মতো আরাম, আয়েশ এবং শৌখিন জীবনযাপন খুব কম দেশের মানুষই করতে পারে। অঢেল সময়, মৌলিক চাহিদা পূরণ নিয়ে তেমন প্যারা নেই। একজন ইনকাম করে, 5 জন তার উপর বসে খায়। তো এত শান্তিতে থাকলে অন্যের বিষয় নিয়ে চর্চা করার সময়ের তো অভাব হওয়ার কথা না। এবার বলি সেলিব্রিটি তাহসান সম্পর্কে। নিঃসন্দেহে উনি মেধাবী, ব্যক্তিত্ববান একজন মানুষ। ওনার গান যতটা আমাকে মুগ্ধ না করে, ওনার সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষমতা আমাকে দারুণভাবে মুগ্ধ করে। রোজার সাথে বিয়ে, রোজার এক্সের কিচ্ছা কাহিনী, এমনকি মিথিলার সাথে তার ডিভোর্সের সময়টাতেও উনি সব কিছু দারুণভাবে হ্যান্ডেল করেছেন। তবে ওনার জন্য যেটা দুঃখ হয় তা হলো ওনার লাইফে যে দুজন মেয়ে বউ হিসেবে এসেছেন, যতদূর জানি দুজনেরই এক্স ছিল। ওনার জীবনে এমন কেউ এলো না যার এক্স ছিল না। যাই হোক, আমার জানা ভুলও হতে পারে। এবার বলি রোজার বিষয়ে। রোজা, ওনাকে আমি আগে চিনতাম না, তবে আগে ওনার 1-2টা ডেইলি ব্লগ দেখেছি। একই রকম ব্লগ,
বাট সাবলীল। ওনার ব্লগগুলো দেখে মনে হয়েছে উনি খেতে পছন্দ করেন, বিশেষ করে খুব ঝাল খায়। এটাই অনেক সময় তার ব্লগ জুড়ে থাকে। ওনাকে অবজার্ভ করে আমার যা মনে হয়েছে, উনি প্রথম থেকেই পরিশ্রমী এবং নিজেকে উচ্চ একটা পজিশনে দেখতে চাইতেন এবং সে পথেই তিনি হেঁটেছেন। উনি প্রচণ্ড বুদ্ধিমতী এবং ক্যালকুলেটিভ একটা মানুষ। বিয়ের বিষয়েও উনি ভালো একটা ক্যালকুলেশন করেছেন এবং তা দ্রুত কার্যকর করেছেন। মানে বিয়ের সিদ্ধান্ত নিতে তেমন সময় নেননি। বিয়ের বিষয়ে ক্যালকুলেটিভ হওয়া ভালো। নিজের পরবর্তী অবস্থান কি হবে তা চিন্তা করা সবার উচিত, বিশেষ করে মেয়েদের। কারণ আমাদের দেশের 99% মেয়ের ভবিষ্যৎ এবং বর্তমান হাজবেন্ডের উপর নির্ভরশীল। এখানে ওনাকে একটু সেলফিশ মনে হলেও নিজেরটা উনি ভালো চাইতেই পারেন, এতে দোষের কিছু দেখি না। লাস্ট যা মনে হয়েছে, উনি প্রচণ্ড ভাগ্যবতী। ভালো করে খেয়াল করুন, যত দূর জানি উনি মা মাত্রতে আমেরিকা এসেছেন, পরে নিজেকে তৈরি করেছেন, বাট পথটা অন্য কেউ তৈরি করে দিয়েছেন। এমন সুযোগ কিন্তু সবাই পায় না। নেক্সট যা হলো তা হচ্ছে তাহসান তাকে চয়েস করেছে। উনি তাহসানের জীবনসঙ্গী হতে পেরেছেন। আমি রোজাকে ছোট বা আন্ডার এস্টিমেট করছি না, বাট এটা তো সত্য তাহসানের পপুলারিটির কাছে উনারটা নগণ্য। সেদিক হতে তিনি লাকি পারসন। এবার বলি রোজার এক্স বয়ফ্রেন্ড সম্পর্কে। আমি আসলে ওনার নামটা শিওর না, হয়তো বা ফায়েজ বা ফয়েজ। যাই হোক, ভুল হলে ক্ষমা করবেন। ওনার জন্য আমার দুঃখ হচ্ছে। উনি প্রথমে ভাইরাল হতে চেয়েছিলেন, পরে এমন অবস্থা ছেড়ে দে মা কাইন্দা বাচ্চা। মানুষের সাইকোলজি বিচিত্র। যখন থাকে তখন মূল্য দেয় না, হারিয়ে গেলে অনেক দিন পর বোধোদয় হয়। আর কখন বেশি বোধোদয় হয় জানেন? যখন যাকে সে ত্যাগ করেছে বা যে চলে গেছে সে যদি তার এক্স পার্টনারের চেয়ে ভালো পজিশনের কাউকে পার্টনার হিসেবে পেয়ে যায় বা জীবনে সে শাইন করে। ওনার অবস্থাও তাই। আর পাবলিকের সিম্প্যাথি পেতে গিয়ে বেচারা এখন গালি খাচ্ছে। এবার বলি মিথিলার কথা। অসম্ভব মেধাবী একটি মেয়ে। উনি পরশ পাথরের মতো, যখন যা স্পর্শ করেছেন তা শোনা হয়ে গিয়েছে। তবে ওনাকে আমার একটু অস্থির প্রকৃতির মনে হয়েছে। হুটহাট সিদ্ধান্ত নেন। ওনার মনে হয় আর একটু স্থির এবং ক্যালকুলেটিভ হওয়া উচিত। তো সব চিন্তা করে আমার লাস্ট যে অবজারভেশনটা হলো সেটা হলো, পজিশন ভালো হলে বা সেলিব্রিটি হলে বয়স কোনো বিষয় না, অন্তত পুরুষ মানুষের ক্ষেত্রে। সে বিবাহিত, কয় বাচ্চার বাবা, সেটা বিষয় নয়। তাহসান মিথিলার জীবন হতে আমরা একটা ভালো জিনিস শিখতে পারি। এই যে ডিভোর্স নিয়ে তারা কিন্তু কোনো কাদা ছোড়াছুড়ি করেন নাই, যা আমাকে মুগ্ধ করেছে। দুজনই জেন্টল পারসন। একটা খারাপ জিনিসকেও সুন্দর করে হ্যান্ডেল করা যায় তা তাদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে। আর লাস্ট যেটা অবজার্ভ করলাম সেটা হচ্ছে নিয়তি। যার কপালে যে থাকে তার কপালেই সে যায়। রোজার বিয়ে লেখা ছিল তাহসানের সাথে, তার এক্সের সাথে না। এসব থেকে ছেলেদের জন্য শিক্ষা হচ্ছে নিজেকে তাহসানের মতো কোয়ালিফাইড করুন, আর মেয়েদের জন্য শিক্ষা হচ্ছে নিজেকে কোয়ালিফাইড করুন এবং পার্টনার সিলেকশনের সময় চুজি হন। ভালো কাউকে সিলেক্ট করতে পারলে সে বিবাহিত, কত বয়স, এসব মা বাবা দেখবে না, ঠিকই বিয়ে দিয়ে দিবে। এই ছিল আমার অবজারভেশন। জানি না এটাতে ভুলও থাকতে পারে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।